খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে রাখছে। অন্ধের মতো বিশ্বাস করতাম। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আমি তাকে অনেকবার নিষেধ করেছিলাম, অনেক হাতে পায়ে ধরে অনুরোধ করেছিলাম যে আমার ভিডিওগুলো কেটে দাও, ডিলিট করে দাও, আমার জীবন ধ্বংস করো না, কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি, সেই ভিডিওগুলো কাটেনি। আমি সমাজ ও সকল জায়গায় নানাভাবে অপদস্থ হয়েছি। মানুষ আমার বাসায় এসে আমার মায়ের কাছে রিপোর্ট দিত, আমার মা মাথা নত করে থাকতো, কিন্তু আমি কিছুই বলতে পারতাম না। এভাবে টিকটকার রিধি একজন আর্টসের পোস্টকার্ড শোতে এসে কথাগুলো বলেছিলেন। রিধি বলেন, আমি যখন স্কুলে যেতাম তখন আশেপাশের সবাই নানা ধরনের খারাপ কথা বলতো আমাকে নিয়ে। আমি এটা করেছি, সেটা করেছি, কিন্তু আমি কি করেছি না করেছি সেটা তো আমি জানি, আমার পরিবার জানে। আমি কেমন যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটাতে যা দেখানো হয়েছে মানুষ শুধু সেটাই বুঝেছে। এবং এভাবে বলেছেন কক্সবাজারের ভাইরাল সেই তরুণী রিধি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজারের কাণ্ড ঘটনা সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তিনি একজন আর্টের পোস্টকার্ড শোতে এসে পুরো ঘটনা খুলে বলেন। তিনি বলেন, পরে আমি একটি ছেলের সাথে সম্পর্কে জড়াই। সে আমাকে টিকটকে মেসেজ দেয়, জিজ্ঞাসা করে আপনার বাসা কি সাভারে। এরপর আস্তে আস্তে তার সাথে আমার কথা বলা, আলাপ আলোচনা হতে শুরু হয়। সে আমাকে বলে, দেখো, মানুষের জীবনে নানা ঘটনা ঘটে, এখন যা হয়েছে সব ভুলে যাও, নতুন করে সব কিছু শুরু করো। সে আসলে আমাকে বিপদের সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সাপোর্ট করার চেষ্টা করেছিল। আস্তে আস্তে আমাদের সম্পর্ক গড়ে ওঠে এবং আমাদের মধ্যে ভালোবাসা শুরু হয়। তবে একদিন জানতে পারি যে সে হিন্দু। এরপরও আমি সব জানার পরও তার সাথে সম্পর্ক রাখি, কারণ আমি তার জন্য খুশি হয়ে গেছিলাম রীতিমতো। তিনি বলেন, আমি তার জন্য কান্নাকাটি করতাম, ঘুমের ওষুধ খেতাম, হাত কেটেছি। সে আমাকে ভয় দেখাতো যে আমি মরে যাব। আমাদের কথাবার্তা মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যেত, তখন আমি কান্নাকাটি করতাম। এখান থেকে আমার প্রশ্ন, আমি ভুল করেছি কিনা? সে আমাকে ভুল পথে পরিচালিত করছে। এক সময় আমি তাকে প্রশ্ন করেছিলাম আমি ভুল করছি কিনা, কিন্তু সে কখনো কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এরপর আমি ঘুমের ওষুধ খাই এবং অসুস্থ হয়ে পড়ি। তারপরও আমি তাকে অনেক ভালোবাসতাম। রিধি আরও বলেন, আমার ঠিক তাকে কিছু পুরনো ভিডিও ছিল, সেগুলো থেকে আমি টাকা পেতাম। সে মাঝে মাঝে টাকা নিত, আমি তাকে টাকা দিতাম। আমি আমার পরিবার থেকে টাকা চুরি করে তাকে দিয়েছি। একসময় 20,000 টাকা তার কাছে ক্যাশ দিয়ে দিছি। আমাদের সম্পর্ক ভালো চলছিল, কিন্তু মাঝে মাঝে সে আমাকে উল্টাপাল্টা কথা বলতো, এমনকি তার মা আমাকে ফোনে কথা বলে দিত। রিধি বলেন, সে আমাকে বলতো, তুমি আমার ছেলেকে বিয়ে করে আমাদের বাসায় চলে আসো। তার মা বলতেন, যদি তোমার ফ্যামিলি থেকে কোনো ঝামেলা না হয় আমি সেগুলো হ্যান্ডেল করব। শুধু একটি জিনিস খেয়াল রাখো, পুলিশের কাছে কেস করবা না, কারণ তা বড় হয়ে যায়। ধর্ম নিয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরে তার মা এসব কথা বলতো, আমি আরও দুর্বল হয়ে পড়তাম। রিধি আরও বলেন, এরপর একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে, তুমি আমাকে এমন একটি ভিডিও দাও যেটা প্রাইভেট ভিডিও করেছিল এবং আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছিল। সে আমাকে বলে, তুমি যদি আমাকে ভিডিও দাও তাহলে তোমাকে কালকে বিয়ে করব, না হলে তোমার সাথে আর কথা বলবো না। আমি তাকে বিশ্বাস করতাম, কিন্তু একদিন জানতে পারি সে আমার স্ক্রিন রেকর্ড করে রেখেছে। পরে আমার থেকে টাকা দাবি করে।